নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো কিছু গুরুত্বপূর্ণ আপডেটস অবশ্যই এই ভিডিওতে রয়েছে। তার মধ্যে দুটো ইন্টারেস্টিং আপডেটও রয়েছে, যেটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে কিন্তু বড়সড় আপডেট মোহনবাগান দলের তরফ থেকে আসছে। মোহনবাগান দল কিন্তু প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে না, ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। আর কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি বনাম ইমামি ইস্টবেঙ্গল এফসি দলের মধ্যে। যে ম্যাচটা হবে সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। কারণ বন্ধুরা, এই বছর আই লিগ থেকে মাত্র দুটো দলকেই এই সুপার কাপের জন্য নিয়ে আসা হচ্ছে। আর সেই ক্ষেত্রে বাদবাকি 13টা যে দল রয়েছে আইএসএলের, সেই দল মিলিয়ে মোট কথা 15টা দলের সুপার কাপ অনুষ্ঠিত হবে। আর সেখানে যেহেতু আরেকটা দল দরকার ছিল, কিন্তু আরেকটা দল তো আই লিগ থেকে নিচ্ছে না, তার কারণে কিন্তু মোহনবাগান দলকে প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে না, ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে পৌঁছে গেল বা কোয়ালিফাই করলো মোহনবাগান দল। আর সেই ক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু ইমামি ইস্টবেঙ্গল বা কেরালা ব্লাস্টার এফসি দলের মধ্যে যে জয়ী দল সেই দলের এগেনস্টে খেলবে। তো সেই ক্ষেত্রে সুপার কাপে আমরা কিন্তু একটা ডার্বি ম্যাচ দেখতে পারি। যদি কেরালা ব্লাস্টার এফসি দলকে ইমামি ইস্টবেঙ্গল এফসি দল সুপার কাপের প্রথম ম্যাচে হারিয়ে দেয়, তাহলে মোহনবাগানের এগেনস্টে কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এফসি দল ডার্বি ম্যাচে নামতে পারে আর কি, ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। এবার নেক্সট আপডেট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বড় সড়ো একটা খারাপ খবর রয়েছে। মানবীর সিং, যে ফুটবলারটি ন্যাশনাল টিমের ক্যাম্পে যাওয়ার পর চোট পেয়েছিল এবং খেলতে পেরেছিল না ন্যাশনাল টিমের হয়ে ম্যাচ। এছাড়া আপুইয়া কিন্তু লাস্ট ম্যাচ বাংলাদেশের এগেনস্টে খেলার পর সেখানে তিনি চোট পেয়েছিলেন। তো এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিয়ে যে আপডেটটা রয়েছে, তারা সেমিফাইনালের প্রথম অ্যাওয়ে ম্যাচটা হয়তো নাও খেলতে পারে জামশেদপুর এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের হয়ে। আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে দুদিন আগে ম্যাচের আগে কিন্তু এখনও অবধি অনুশীলন করেনি মানবীর সিং। আর আপুইয়া সে কিন্তু রিহাব সেশন চালাচ্ছে। তাই এই দুই ফুটবলারকে প্রথম ম্যাচে কিন্তু তোমরা মোহনবাগান দলের হয়ে নাও খেলতে দেখতে পারো। তো সেই ক্ষেত্রে বিকল্প অবশ্যই মলিনা কিন্তু ভেবে রাখছে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে, যেরকম অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু রেডি করছে এই দুই ফুটবলারের রিপ্লেসমেন্ট হিসেবে, যাতে প্রথম লিগের ম্যাচটাতে খেলতে পারে এই দুই ফুটবলার। কিন্তু মানবীর সিং আপুইয়া যদি প্রথম ম্যাচে না খেলতে পারে, সেটা কিন্তু একটা বিশাল খারাপ খবর। অবশ্যই এফেক্ট পড়বে যদি এই দুই ফুটবলার না খেলতে পারে। তো এরকমই খবর রয়েছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীর সাথে মোহনবাগান দলের ডিল কি ডান হয়ে গেল, আবার আনোয়ার আলী ফিরে আসলো। তো এরকম খবর কিন্তু আজকে তোমরা দেখেছো অনেক জায়গায়। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে আনোয়ার আলী নাকি মোহনবাগানের সাথে আবার ডিল ডান করে ফেলেছে, মোহনবাগানে ফিরছে। তো তোমাদেরকে বলে দিই যে আজকের তারিখটা তোমরা জানো তো, 1 এপ্রিল মানে এপ্রিল ফুল। তো এরকমই একটা জিনিস হয়েছে, আনোয়ার আলী মোহনবাগান দলে সই করেনি, আর আনোয়ার আলীকে মোহনবাগান দল আর কখনোই নেবে না। এছাড়া এটা তো বাদ দিলাম, এর পাশাপাশি জ্যাকসন ইরভাইন যে অস্ট্রেলিয়ান ফুটবলার, এই ফুটবলারটিকে নিয়ে তো কিছুদিন আগে থেকেই আলোচনা শুরু হয়েছে যে এই জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান দলে নেবে। তো এই ফুটবলারটিকে নিয়েও কিন্তু আজকের দিনে খবর এসেছে বা এরকম খবর রটছে যে জ্যাকসন ইরভাইনের সাথে মোহনবাগান দলের 3 বছরের ডিলে চুক্তি ডান হয়েছে, চুক্তি সম্পূর্ণ হয়েছে, এরকম খবর আর কি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। আর এটা নিয়ে কিন্তু অনেকে অনেক প্রশ্ন আমাকে করেছে যে সত্যি কি এটা পুরোপুরি ডিল ডান হয়েছে। তো বলে দিই যে এরকম কিছুই হয়নি। আজকে 1 এপ্রিল, আর 1 এপ্রিলে কীরকম কী ঘটনা ঘটতে পারে সেটা আশা করি তোমরা সবাই জানো। তার জন্যই কিন্তু এইগুলো হয়েছে। তো এগুলো একদমই ফেক নিউজ আর মন গড়া কাহিনী বা মন গড়া ঘটনা। আর আজকে এই ডেটটার জন্যই কিন্তু এইসব নিউজ তোমরা দেখবে, একটা প্লেয়ার এই দলে চলে যাচ্ছে, একটা বড় প্লেয়ার ওই দলে চলে যাচ্ছে, এরকম কত খবর কিন্তু আজকে দেখবে, কিন্তু একটাও সত্যি খবর নয় আজকের দিনে দাঁড়িয়ে, সবকটাই কিন্তু এপ্রিল ফুল টাইপের।